8600G, 2400G, 3400G, 5600G, সেই ধারাবাহিকতায় বাজারে এমডি এসেছে 8600G। 8600G কি পারবে নতুন জাতীয় প্রসেসর হতে? এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা এবং একটা বিল্ড হবে। এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমরা সংগ্রহ করেছি startech.com.bd থেকে। তাদের সকল ব্রাঞ্চে এই সিস্টেমটার উপরে একটা স্পেশাল প্রাইস থাকবে ঈদ উপলক্ষে। প্রাইসটা কত সেটা ভিডিওর শেষে দেখা যাবে। চলুন আমরা বিল্ড শুরু করি। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান। আপনারা দেখছেন এমডি পিসি বিল্ডার বাংলাদেশ। $5600G এর মতো 8600Gও একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, তবে এটা M5 প্ল্যাটফর্মে, অর্থাৎ এটা দিয়ে বিল্ড করলে হবে সেটা DDR5 সিস্টেম, এবং এটার মেইন আপগ্রেডটা হচ্ছে এর আইজিপিউতে। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে AMD Radeon 760M আইজিপিউ, আর এটা হচ্ছে একটা Zen 4 বাই ডিফল্ট সাপোর্টেড সিপিইউ, অর্থাৎ এটার সাথে আপনি Zen 4 এর যে কোনো এসএসডি আরামসে ব্যবহার করতে পারবেন, যেটা আপনি 5600G তে পারতেন না। লঞ্চের সময় রিউমার ছিল এই 760M নাকি Nvidia 1060 এর ইকুয়াল পারফরমেন্স দিতে পারে। এই প্রসেসরটা বাজার এসেছে প্রায় মাসখানেক হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তাইলে এখনো এটা জাতীয় প্রসেসর কেন হয় নাই? না হওয়ার প্রথম রিজন হচ্ছে এটার দাম। এই মুহূর্তে এটার দাম হচ্ছে 31,000 টাকা। যারা জি সিরিজের প্রসেসর ব্যবহার করেন তাদের জন্য 31,000 টাকা খরচ করা বুকের বাম পাশে লাগার মতো। বিশেষ করে যারা 30,000 টাকা বা 24-25,000 টাকায় 5600G দিয়ে 2-3 বছর আগে পিসি বিল্ড করেছেন, তারা এখনো গুমরে গুমরে কাঁদেন। এই ভয়ে অনেকে এখনো এটা কিনতেছেন না, ভাবতেছেন এটার দাম সামনে কিছুটা কমবে। বাস্তবার্থে এটার দাম সামনে কমে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে অ্যাভেলেবিলিটি। খুব বেশি পরিমাণে এই প্রসেসরটা চায়না মার্কেটেও পাওয়া যাচ্ছে না, এই কারণে বাংলাদেশেও খুব বেশি আসতেছে না। তাইলে প্রশ্ন আসতে পারে, 31,000 টাকা দিয়ে আমার কি 8600G কেনা উচিত, নাকি 20-22,000 টাকা দিয়ে একটা 7600 কেনা উচিত? এইটাও আমরা টেস্ট করে দেখবো যে উইথ আইজিপিউ এইটা আপনাকে কতদিন সাপোর্ট দিতে পারে, আর 7600 এর সাথে একটা জিপিউ পেয়ার করলে কি পরিমাণে এফপিএস পাওয়া যায়, আর ওই সেম জিপিউটা এই 8600G এর সাথে পেয়ার করলে কি পারফরমেন্স পাওয়া যায়। অর্থাৎ এই মুহূর্তে 8600G এর পেছনে 9,000 টাকা বাড়তি খরচ করে আপনি কতটুকু বেনিফিট পাবেন সেটা দেখার চেষ্টা করব। মাদারবোর্ড হিসেবে এটার সাথে আমরা ব্যবহার করেছি MSI Pro A620ME। এইটার দাম হচ্ছে 10,700 টাকা। এইখানে আমরা একটা 650 চিপসেট ব্যবহার করতে পারলে ভালো হইতো, বাট 620 দিয়ে আপনার 8600G'র কাজ চলে যাওয়ার কথা, আর যেহেতু হোল বিল্ডটা আমরা 60,000 টাকার ভিতরে করার চেষ্টা করতেছি, দ্যাটস ওয়াই আমাদেরকে মাদারবোর্ডে একটু কস্ট কাট করতে হয়েছে। দাম কম হওয়ার কারণে এই বোর্ডটার মধ্যেও VRM এর কোনো হিটসিঙ্ক টিটসিঙ্ক নাই, বাট আমাদের যে পাওয়ার ডেলিভারি দরকার এটার জন্য 65 টু ম্যাক্সিমাম 88 ওয়াট, সেটা এই মাদারবোর্ডটা আরামসেই দিতে পারবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আগেকার যে এ সিরিজের চিপসেটগুলো ছিল A520, এগুলো আসলে Zen 3 সাপোর্ট করতো, অর্থাৎ এসএসডি PCIe, কিন্তু এইটা কিন্তু Zen 4ই সাপোর্ট করতেছে। সো কাজ চলার মতো কম বাজেটের মধ্যে যা দরকার সবই আমরা পাচ্ছি। এসএসডি বা সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করতেছি টিম MP33 একটা Zen 3 এসএসডি। তাহলে এতক্ষণ Zen 4 সাপোর্ট নিয়ে ঘ্যান করলাম এই কারণে, কারণ আমরা চাইতেছিলাম 8600G এর যে বিল্ডটা আছে এটাকে যত কম টাকার মধ্যে নামাই নিয়ে আসা যায়। এইখানে একটা এন্ট্রি লেভেলের Zen 4 এসএসডি ব্যবহার করে আপনি কিন্তু চাঁদের দেশে যাইতে পারবেন না, বাট খরচ অনেকটাই বেড়ে যাবে। তবে 256 ক্যাপাসিটি এটা আপনার দরকার মতো বাড়িয়ে নিতে পারেন, চাইলে একটা 512GB নিতে পারেন, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। এর সাথে সেকেন্ডারি স্টোরেজ, থার্ড স্টোরেজ, ফোর্থ স্টোরেজ কমপ্লিটলি যার যেমন দরকার সে বেছে নিতে পারেন। এই এসএসডির দাম হচ্ছে 3300 টাকা, আর একটা প্রপার Zen 4 1TB DRAM সহ এসএসডি কিনতে গেলে আপনি কিউক্সিয়া দেখতে পারেন, 10,500 টাকার মধ্যে পাওয়া যাবে। তো এই গেল আমাদের সিস্টেম ড্রাইভ। এরপরে হচ্ছে মেমোরি হিসেবে আমরা ব্যবহার করতেছি Corsair Vengeance DDR5 পারফরমেন্স র্যাম, ইন্টেল XMP রেডি। দেখা যাক এক্সপিওতে কোনো ঝামেলা করে কিনা। এটা হচ্ছে 16GB একটা কিট, 5600 মেগাহার্জ। এইখানে রেকমেন্ডেড হচ্ছে অ্যাটলিস্ট 6000 মেগাহার্জের মেমোরি ব্যবহার করা, কারণ এই আইজিপিটার সুবিধা নিতে গেলে ওই প্রত্যেকটা বাড়তি ক্লক স্পিড আপনাকে হেল্প করবে। এই মাদারবোর্ডে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, এখানে 2টা র্যাম স্লট আছে। যদি আপনি এটার মধ্যে একটা সিঙ্গেল চ্যানেলে মেমোরি ব্যবহার করেন তাহলে আপনি সর্বোচ্চ 6800 মেগাহার্জ অ্যাক্সেস করতে পারবেন,
পারবেন। বাট এখানে দুইটা ডিমেই যদি আপনি দুইটা মেমোরি ইউজ করেন তাহলে আপনি ম্যাক্সিমাম 6000 মেগাহার্টজ পর্যন্ত এক্সেস করতে পারবেন। এইটার দাম হচ্ছে 7200 টাকা। এখানে রেকমেন্ডেড হচ্ছে আপনি যদি আরো কম দামে বা কাছাকাছি প্রাইসে 6000 মেগাহার্টজের অন্য কোনো মেমোরিও পান সেগুলো আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারেন। এটা কমপ্লিটলি আপ টু ইউ। স্টারটেক থেকে আমরা পাইছি এইটা, স্মার্টের অরিজিনাল স্টিকার দেয়া আছে, কর্সার অনেকের ফেভারিট, এটা একটা ফ্যাক্টর। তবে এখানে নন RGB নিলে পরে আপনার কস্ট অনেকটা কমে আসবে। তো আমরা আপাতত একটা দিয়ে টেস্ট করতেছি, দেখা যাক কি হয়। এখানে আরেকটা জিনিস বলে দেওয়া দরকার যে আপনি AMD সিস্টেম বিল্ড করার সময় অবশ্যই মাদারবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে স্পেসিফিকেশন থেকে দেখে নেবেন যে আপনি ম্যাক্সিমাম কত ক্লক স্পিডের মেমোরি এখানে ব্যবহার করতে পারবেন। কারণ বাংলাদেশে বাজারে এখন 6600 ইভেন 7200 7600 পর্যন্ত অ্যাভেলেবেল দেখা যাচ্ছে মেমোরি, এবং সেগুলোর দামও কিন্তু খুবই কম্পিটিটিভ এবং অনেক বাজেট ফ্রেন্ডলি। দেখা যাবে এটার সাথে হয়তো আপনি আর কয়েকশো টাকা বাড়াইলে পরেই 7200 মেগাহার্টজের মেমোরিও পাইতে পারেন, কিন্তু সেই মেমোরিটা পাইলে পরে আপনার মাদারবোর্ডের সেটা ফুল অ্যাক্সেস নিতে পারবে কিনা এটা দেখে কেনা ভালো, নাইলে কিছু টাকা আপনার পানিতেই চলে যাবে। কেস হিসেবে আমরা ব্যবহার করছি মোনার্ক মিস্ট্রি বক্স X5। এটার মধ্যে 5টা RGB ফ্যান দেওয়া আছে। এই কেসটার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। ব্ল্যাকটার দাম হচ্ছে 3400 আর হোয়াইটটার দাম হচ্ছে 3500 টাকা। সো আমাদের বাজেটের মধ্যে পারফেক্টলি ফিট হয়ে যায়। ফুল সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি অ্যান্টেক মেটা V350। এটার দাম হচ্ছে 800 টাকা, নন রেটেড বাট অ্যান্টেক মেটা, এই কারণে এটার দাম একটু বেশি, একদম মুড়ির টিন মার্কা পাওয়ার সাপ্লাইগুলোর থেকে, এটা আন্ডারস্ট্যান্ডেবল। তবে যারা সামনে গ্রাফিক্স কার্ড এই সিস্টেমে অ্যাড করতে চান বা প্ল্যান রয়েছে সামনে, হাতে বাজেট আসলে একটা ভালো জিপিইউ কিনবে, তাদের জন্য বলে রাখা ভালো যে অবশ্যই আপনারা একটা নন রেটেড পাওয়ার সাপ্লাই না নিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে একটা রেটেড পাওয়ার সাপ্লাই নেওয়া উচিত। এবং যদি আপনি একটা 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই একবারে নিয়ে নেন তাহলে কিন্তু আপনি সামনে আরামসে RX 7600 বা NVIDIA RTX 3060 ইভেন 4060 টাইপের গ্রাফিক্স কার্ড আরামসে ইনস্টল করতে পারবেন, কোনো প্রেশার হবে না। দ্যাটস ওয়াই আমার সাজেশন থাকবে এইখানে 1002 টাকা বাড়িয়ে আপনার একটা অ্যান্টেক CSK 550 দিয়ে নেওয়ার জন্য, সেটার দাম 5200 বা 5500 এরকম হওয়ার কথা। বিল্ড করা শেষ, চলুন এবার একটু বিল্ডের সৌন্দর্য উপভোগ করা যাক, তারপরে পারফরমেন্স টেস্ট। বিল্ড দেখা হয়ে গেল, এবার চলুন পারফরমেন্স টেস্ট শুরু করা যাক। 8600G এর পারফরমেন্সকে আমরা কম্পেয়ার করব হেড টু হেড 7600 প্রসেসরের সাথে। এইটার IGPU একটু স্ট্রং হওয়ার কথা এবং সেই অনুযায়ী এটা থেকে এটা কি পরিমাণ বাড়তি পাওয়া যায় FPS সেটা দেখার চেষ্টা থাকবে। এবং একই সাথে মেমোরি কনফিগারেশন, অর্থাৎ একটা র্যাম থেকে দুইটা র্যাম, 5600 মেগাহার্জ থেকে 6000 মেগাহার্জ, কোনটায় কেমন স্কেলিং হয়, এবং সবশেষে একটা গ্রাফিক্স কার্ড লাগিয়েও আমরা দেখার চেষ্টা করব যে কতটুকু আপলিফট পাওয়া যায়। এই জন্য আমরা একটা সিঙ্গেল গেম টেস্ট করব যাতে স্কেলিংটা ইউনিফর্মভাবে বোঝা যায়, এবং একটা প্রিমিয়ার প্রো প্রজেক্ট ব্যবহার করব যাতে আমরা এডিটিং বা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে পারফরমেন্সটা সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। গেমিং বেঞ্চমার্ক করার জন্য আমরা ব্যবহার করেছিলাম Cyberpunk 2077 গেমটা। RTX 3060 এর সাথে Ryzen 5 7600 পেয়ার আপ করে 1080p লো সেটিংসে বিল্ট ইন বেঞ্চমার্ক টুলে আমরা এভারেজ পেয়েছি 111 FPS, মিনিমাম 61 FPS। হাই সেটিংসে বেশ ভালোভাবেই খেলা যাচ্ছিল। তবে Ryzen 7600 এর বিল্ট ইন IGPU একদম মাটির সাথে মিশে গেছে Cyberpunk প্লে করতে গিয়ে। জিপিইউ ছাড়া শুধুমাত্র বিল্ট ইন IGPU দিয়ে আমরা মাত্র 15 FPS এর মতো অ্যাভারেজ পেয়েছি। অন্যদিকে Radeon 760M যুক্ত Ryzen 5 8600G এর IGPU-তে একই সেটিংসে অ্যাভারেজে 47 FPS আমরা পেয়েছি। অ্যাভারেজ মিনিমাম মাত্র 13 FPS পাওয়া গিয়েছে। অর্থাৎ যে কোনো মডার্ন টাইটেলের ক্ষেত্রে একটা 35-40 হাজার টাকার জিপিউর পারফরমেন্সের ধারে কাছে এই IGPU-টা নাই। বাট লো বাজেট জিপিউগুলোর সাথে কম্পারেবল পারফরমেন্স দিতে পারলেও AMD-র IGPU-গুলো এখনও মিড রেঞ্জ আর জিপিউগুলোর সাথে তুলনা করার মতো পাওয়ারফুল না। বাট এত পাওয়ারফুল IGPU আমরা এর আগে দেখি নাই। তবে দুইটা প্রসেসরের IGPU পারফরমেন্স সেম, কেননা 8600, তবে দুইটা প্রসেসরেরই DGPUর পারফরমেন্স সিমিলার। কারণ 8600G এর সাথে যখন আমরা 3060 পেয়ার আপ করেছি তখন কিন্তু আমরা অ্যাভারেজে 109 FPS পেয়েছি, যেখানে 7600 এর সাথে 3060 8GB পেয়ার আপ করলে আমরা 111 FPS অ্যাভারেজে পেয়েছিলাম। সিনেবেঞ্চ R23-তে Ryzen 5 7600-এ 8 মিনিটের স্ট্রেসে সিঙ্গেল করে স্কোর পাওয়া গিয়েছে 1829 আর মাল্টি করে 13538। একই টেস্টে 8600G সিঙ্গেল করে তুলতে পেরেছে 1765, অর্থাৎ 7600 থেকে অল্প কিছু কম।
এবং মাল্টি করে 13,108, এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 500 পয়েন্টের ডিফারেন্স, যেটা খুব বেশি না। বরাবরের মতোই আমরা যেটা বলে আসছি যে জি সিরিজের প্রসেসরগুলো কিছুটা দুর্বল হয়, তা এখানেও পরিলক্ষিত হচ্ছে, তবে পার্থক্য অতি সামান্য, মাত্র 3%-এর আশেপাশে। এরপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে একটা ভিডিও এডিটিং টেস্ট করা যাক। 4K প্লেব্যাক পারফরমেন্স বেশ ভালোই ছিল দুইটা সিপিইউ এরই। 8600Gতে আইজিপিউ থাকায় 8600G এর 760M আইজিপিউ একটু বেটার পারফর্ম করেছে, এই জন্য এটাই আমরা কিছুটা ফ্রেম ড্রপ কম দেখতে পেয়েছি। আর শুধুমাত্র 7600 দিয়ে এক্সপোর্ট টাইম আমরা পেয়েছি 2 মিনিট 45 সেকেন্ড, যেখানে 8600G এর আইজিপির সহায়তায় একটা ভিডিও এক্সপোর্ট হতে সময় নেয় 2 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ প্রায় 35 সেকেন্ড কম। এই হোল সিস্টেমটার খরচ আমাদের হয়েছে 59,050 টাকা, অ্যাকর্ডিং টু রিটেল যে প্রাইস বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া রয়েছে, কিন্তু স্টারটেক এই বিলটা দিচ্ছে একটা স্পেশাল প্রাইসে ঈদের আগ পর্যন্ত 57,500 টাকায়। এবং এর সাথে চেয়ে চিনতে যদি কোনো ব্যাকটেক নিতে পারেন ভিন্ন ব্যাপার। এখন কথা হচ্ছে তাহলে কারা 7600 দিয়ে পিসি বিল্ড করবেন আর কারা 8600G বেছে নেবেন? যারা বড় ফ্যান বয় তারা না, এটা লজিক না। আসল লজিকটা হচ্ছে যারা 1 বছরের মধ্যে জিপিইউ অ্যাড করতে পারতেছে না, তাদের সিস্টেমে কোনো সুযোগ নাই বা বাজেটও নাই, তারা 8600G এর উপরে ভরসা করতে পারেন। অথবা আপনি জীবনে আর কোনো জিপিইউ লাগাইলেনই না, তাহলে 8600G আপনার জন্য পারফেক্ট। বাট আপনার কাছে যদি আগামী মাসেই কিছু টাকা এসে যায় এবং একটা জিপিইউ অ্যাড করতে পারেন, তাইলে আপনি 1 মাসের জন্য 7600 নিতে পারেন। বাট 7600 দিয়ে আপনি দীর্ঘদিন আইজিপিইউ দিয়ে খুব একটা সাস্টেনেবল পারফরমেন্স পাবেন না, স্পেশালি যদি আপনি 8600 এর সাথে হেড টু হেড কম্পেয়ার করেন। তাহলে সোজা বাংলায় আরেকবার ভেঙে বলি, যারা 1 বছরের মধ্যে জিপিইউ নেবেন না, 1 বছর পরে নিতেও পারেন, নাও নিতে পারেন, তাদের জন্য 8600G। আর যারা খুব তাড়াতাড়ি একটা জিপিইউ নেবেন, তাদের জন্য 7600 বিল। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই 57,500 টাকা এই ডিলটা নিতে চাইলে ঈদের আগেই আপনাকে স্টারটেক থেকে সংগ্রহ করে নিতে হবে, তাদের যে কোনো ব্রাঞ্চ থেকে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। আল্লাহ হাফেজ।